বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা এবং সহযোদ্ধারা, আমার কী অবস্থা? সবাই কেমন আছেন? আজ কিছু কথা বলার জন্য আসছে হলো, কারণ আমি তো 12ই ফেব্রুয়ারি অবৈধ ইউনিসের যে নির্বাচন তারা আয়োজন করছে নৌকা ছাড়া, সেই নির্বাচন বয়কট করার জন্য আমি আসছি। এবং আমার কামরাঙ্গীর চতানা ছাত্রলীগের যত নেতাকর্মী আছে এবং ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে, সবাই এই নির্বাচনকে বয়কট করুন। কারণ যেই নির্বাচনের আওয়ামী লীগ নেই, যেই নির্বাচনে গণতন্ত্র নেই, যেই নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক নেই, সেই নির্বাচন আমরা মানি না। নো ভোট, নো ভোট, নো ভোট উইদাউট শেখ হাসিনা। তাই অবৈধ ইউনিসের এই নির্বাচন টিকবে না। কারণ হলো, বাংলাদেশের জন্ম হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে। সেখানে বড় দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বিএনপিকে ধরা হয়। যদি সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারে, সেই নির্বাচন বৈধ হবে না। আর যেই নির্বাচন বৈধ হবে না, সে সরকার গঠন করতে পারবে না। তো অতএব যেই এই নির্বাচনে আসবে এবং সরকার গঠন করতে যাবে, আমার মনে হয় না তারা সরকার গঠন করে সংসদ বসতে পারবে। আপনারা ধরে রাখুন, আগামী 6 মাস কিংবা 9 মাসের ভিতরেই আবার নির্বাচন হবে। সেটা আওয়ামী লীগকে নিয়েই হবে। নির্বাচন সাধারণ জনগণই সেই নির্বাচন বয়কট করে তারা মাঠে নামবে। তারা মাঠে নেমেই আওয়ামী লীগকে সাথে নিয়ে নতুন করে নির্বাচন হবে। আর সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগই জয়লাভ করে জাতীয় সংসদ গঠন করবে। কিন্তু তা হতে দিচ্ছে না, কারণ অবৈধ ইউনূস সে জানে যদি এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করা হয়, তাহলে সে বের হয়ে যাবে। আওয়ামী লীগ আবার সংসদ গঠন করবে এবং সরকার গঠন করবে। আর সরকার গঠন করা মানেই তাদের আকাশের বুকে কালো মেঘের ঘন কাটা, তাদের পরিস্থিতি খারাপ হয়ে যাবে। ইউনূস তার যে মামলাগুলো বাতিল করছে, ইউনূস তার যে ব্যবসার যে ট্যাক্সগুলো মওকুফ করছে, তার প্রতিটা টাকার প্রতিটা মামলার হিসাব দিতে হবে। এবং বাংলাদেশে যত নির্যাতন, ধর্ষণ, খুন, রাহাজারি, লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি হয়েছে, তা প্রত্যেকটার এবার কঠিন থেকে কঠিন জবাব দিতে হবে। সেটা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাই করবে। আর সেই এই বাংলার প্রধানমন্ত্রী হয়ে আসবে এবং দেশকে এই রাক্ষসের হাত থেকে রক্ষা করবে। আমরা সেই আশায় বসে আছি। কিন্তু এখন আমাদের কাজ সবাইকে নিয়েই মাঠে কাজ করতে হবে। কারণ এখন আমাদের ঐক্যের সময়। কারণ তারা আমাদেরকে যত ফাটল ধরাতে পারবে, তারা সফল হতে পারবে। তা বাংলাদেশ আওয়ামী লীগ ছোটো কোনো দল না। বাংলাদেশ আওয়ামী লীগ, তারা জানে যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি মাঠে নামে, তাহলে কোনো সংগঠনই টিকতে পারবে না। তো এই এত বড় সংগঠন আজ আমাদের গ্রুপিং এবং আমাদের কোন্দলের কারণেই আমরা যেভাবেই আছি তার ডিভাইডেড হয়ে গেছি, আলাদা হয়ে গেছি। কিন্তু এখন আজ আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ, অনেক প্রশ্ন। কিন্তু মনে রাখতে হবে, এই সংগঠন কোনো একজনের নয়, এটা আমাদের সবার। এখানে বড় ছোট বলে কিছুই নেই, আছে শুধু দায়িত্ব আর ত্যাগ। আমরা যদি একে অপরের পাশে না দাঁড়াই, তাহলে শক্তি হারাবো। আর যদি কাঁধে কাঁধ মিলিয়ে চলি, তাহলে কেউ আমাদের থামাতে পারবে না। আজ থেকে আমরা সিদ্ধান্ত নিলাম, কথার চেয়ে কাজে বিশ্বাস করব। দলে যিনি নতুন তাকেও সম্মান করব, যিনি অভিজ্ঞ তার কাছ থেকে শিখব। সবাইকে সাথে নিয়েই আমরা মাঠে নামবো ইনশাল্লাহ। মানুষের পাশে দাঁড়াবো, সংগঠনের সুনাম ফিরিয়ে আনবো। ঐক্য, শৃঙ্খলা আর নিষ্ঠাই হবে আমাদের পথ চলার মূল শক্তি। সহযোদ্ধারা, এখন চুপ করে বসে থাকার সময় নয়, এটা লড়াইয়ের সময়।
যারা ভাবছে যে আমাদের ভয় দেখিয়ে দমিয়ে দেবে, তাদের স্পষ্ট করে বলি, এই সংগঠন ভাঙা যায় না, এই সংগঠন কর্মীদের দমানো যায় না। আমরা মানুষের পাশে আছি। আমরা মাঠের মানুষ, সংগ্রামের মানুষ। বাধা আসবে, ষড়যন্ত্র আসবে, কিন্তু মাথা নত করব না। নেতৃত্ব মানে সামনে থাকা, কর্মী মানে বুক পেতে দেওয়া, আর আমরা দুটোই জানি। আজ এই শপথ নেই, বড় ছোট সবাই একসাথে মাঠে থাকব, একসাথে লড়ব। একতা আমাদের অস্ত্র, মাঠ আমাদের ঠিকানা, আর জয় আমাদের অধিকার। আওয়ামী লীগ মানেই নির্বাচনের ভোট, জনগণের অংশগ্রহণ। এই দলকে বাদ দিয়ে কোনো নির্বাচন জনগণের রায় নয়, এটা গণতন্ত্র নয়, এটা প্রহসন নয়। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানে জনগণের কণ্ঠরোধ। আমরা স্পষ্ট করে বলি, জনগণকে বাদ দিয়ে যেমন গণতন্ত্র হয় না, আওয়ামী লীগকে বাদ দিয়েও তেমনি কোনো নির্বাচন বৈধ হতে পারে না। গণতন্ত্র চাইলে জনগণকে নিন, নির্বাচন চাইলে আওয়ামী লীগকে নিন। ইনশাল্লাহ আমাদের জয় হবে, আমরা জয় হবেই, আমাদের জয় অনেক সন্নিকটে। এই বাংলার রাক্ষসের হাত থেকে, এই অবৈধ ইউনিসের হাত থেকে, এই ষড়যন্ত্রকারী দেশ ধ্বংসকারী ইউনিসের হাত থেকে আমরা রক্ষা করব। অচিরেই বাংলাদেশকে আবার উন্নয়নশীল দেশে পরিণত করবে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। যুগ যুগেই প্রত্যেকটা সময় এরকম এক একজন রাক্ষস, এক একজন দৈত্য এক এক সময় আসে, তা কখনোই টিকতে পারে নাই। ব্রিটিশরাই যখন পারে নাই, পাকিস্তানিরাই যখন পারে নাই, আর মাত্র তো সামান্য ইউনুস। হয়তো সাময়িক পরীক্ষা চলতেছে আমাদের, আর এটা হওয়ার দরকার ছিল। আমরা না হলে আজ হয়তো বুঝতাম না যে বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা এত বেশি। কারণ দীর্ঘদিন ক্ষমতা থাকার কারণে মানুষ, মানে একটা বলে না যে একটা জিনিস মানুষ বেশি দিন পছন্দ করে না, তখন মাননীয় প্রধানমন্ত্রী যেইভাবে দেশটাকে সাজিয়েছিল কিংবা সাজাচ্ছিল, সেটা আসলেই প্রশংসনীয়। কিন্তু আমাদের দলীয় কিছু সিনিয়র নেতাকর্মীরা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, কাউন্সিলররা, তাদের কারণেই আজকে মানুষের ভিতরে যে ক্ষোভ আক্ষেপ সৃষ্টি হয়েছে, তার পরিণতি আজ আমরা এটা ভোগ করছি। কিন্তু এরকমটা যদি সিচুয়েশন না হতো, তাহলে বুঝতে পারতাম না যে আওয়ামী লীগ এত জনপ্রিয়, এত বড় যে একটা দল, জনপ্রিয় দল, তা কখনো বোঝা যেত না। তা আশা করি এবার ইনশাল্লাহ সামনে সব কিছু পরিবর্তন হবে, ত্যাগীদের মূল্যায়ন করা হবে। এই দূর সময় যারা মাঠে কাজ করতেছে, যারা মাঠে আছে, স্লোগান দিচ্ছে, যারা জেল খাটতেছে, এই পরিবার পরিজনকে রেখে দূর দূরান্তে আপনার পালিয়ে আছে, পরিবার ছাড়া পালিয়ে আছে, যাদের পরিবার থেকে যে সদস্যদেরকে খুন করা হয়েছে, ঠিক আছে, পরিবার থেকে পৃথক করে দেওয়া হয়েছে, এর বিচার ইনশাল্লাহ একদিন হবে, ইনশাল্লাহ হবে। এবং এর মূল্যায়ন একদিন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা করবেন। এর পরিবার কেন্দ্রিক রাজনীতিটা এবার হবে, হয়তো পরিবর্তন হবে। যে পরিবারের যে ক্ষমতাটা ছিল, যে পরিবারের হাতে যে শক্তি ছিল, এই পরিবারের কারণে আমাদের রাজনীতিটা করতে সবসময় বাধাগ্রস্ত হয়েছি। আশা করি সামনে এরকম বাধা আমরা পেরিয়ে যাব, আর পরিবার কেন্দ্রিক চলবে না, ত্যাগীদের মূল্যায়ন হবে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এবার নিজেই বুঝতে পারছেন যে ত্যাগীদের দিয়েই সংগঠনকে চালানো হবে। আবার যে হয়তো দেখা যায় আমরা ত্যাগী, হয়তো আমি একজন এডুকেটেড পারসন ছেলে, কিন্তু আমার টাকা পয়সা নেই। টাকা পয়সা না থাকার কারণে ফিউচার দেখা যায় 5 তারিখের পর থেকে আমরা যেইভাবে মাঠে কাজ করতেছি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, উনি 5 তারিখের পর থেকে, সজল কুণ্ড দাদা 5 তারিখের পর থেকে অগণিত প্রোগ্রাম করছে, অগণিত, যা বলার বাইরে, যা বাংলাদেশের বড় বড় এমপি মন্ত্রীরাও করতে পারে নাই। এমপি মন্ত্রীরাও আমার মনে হয় না, কারণ আমরা ওই সময় একটা ব্যক্তি ঢাকা শহরে স্লোগান দেওয়ার মতো দেখিনি। অনেক ভয়ে রাজনীতি করতে হয়েছে, অনেক সাহস নিয়ে মাঠে নামতে হয়েছে, ঠিক আছে। তা ছাত্রলীগ বরাবরই বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগ, বঙ্গবন্ধুর ব্যানগার্ড হিসাবে ছিল,
বঙ্গবন্ধুর পর এখন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করতেছে। ইনশাআল্লাহ আমরা সামনে এখনও কাজ করছি, সামনেও কাজ করব, ভবিষ্যতে কাজ করব বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে আমরা ছিলাম, আছি, থাকব। কিন্তু এবার পরিবর্তন হবে, ইনশাল্লাহ পরিবর্তন হবে। আমরা আবার সরকার গঠন করব এই অবৈধ ইউনুসকে সরিয়ে, ঠিক আছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ নৌকার প্রতীকেই নির্বাচন করে সংসদ গঠন করেই সংসদে যাব এবং বাংলাদেশের সাধারণ জনগণের দুঃখ কষ্টকে দূর করে আবার একটি উন্নয়নশীলে দেশ পরিণত করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে।